এটা স্বাভাবিক ব্যাপার। যেমন 90-এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন, শোনেন নাই? ছোটবেলায় ওই একটা খেলনা ছিল, আমরাও খেলতাম, লাদেন বোমা। এখনের বাচ্চা কাচ্চারা হয়তো দেখে নাই, আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা। তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে তার জন্ম কোন টাইমে। কেন? কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো। আরো কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা। এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল, জমজ বাচ্চা, সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে। তো নাম নিয়ে রাজনীতি এটা দুনিয়াতে নতুন কিছু না, এটা বহু আগ থেকেই চলে। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলকে মহব্বত করেন, মহব্বতের দাবিরে তো এই নাম হতেই পারে। যেমন আমার নাম কি? আলী হাসান উসামা। এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে 1 দিন থেকে শুরু করে 6 বছরের নিচে, এরকম বাচ্চা আমার কাছে দোয়া নিতে এসেছে আমি চিনি 100-র উপরে, যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে। মানে ওরা বড় হয়ে সবাই যখন ধরি যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খোলে, তাহলে কি অবস্থা হবে যে সব আলী হাসান উসামা, আলী হাসান উসামা, আলী হাসান উসামা। তো এতজন আলী হাসান উসামা হলো কিভাবে? মানে মহব্বতের খাতিরে। তো মহব্বতের দাবিটা এমনই, মানুষ মহব্বতের নাম কপি করে নাকি করে না? তাহলে সাহাবীদের ঘরে ঘরে মোহাম্মদ নামের বাচ্চা থাকা দরকার ছিল নাকি ছিল না? কিন্তু তেমন খুঁজে পাবেন না। কেন? এক সাহাবী ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রাসূলের নাম এত সম্মানিত, এত মহান, এত ভারী, তার নামে আমাদের বাচ্চাদের নাম রাখবো, কিন্তু হয়তো সে কোনো অপরাধ করবে, নামে লাজ রাখতে পারবে না, মানুষ তারে হয়তো গালি দিবে, তার নিন্দা করবে, কিন্তু গালি দিতে গিয়ে তার নাম যেহেতু নবীর নামে, সেই নবীর নামটা উচ্চারণ করবে। হায় রে, এভাবে আমার বাচ্চার দ্বারা যদি নবীর মর্যাদাহানি হয়, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছে না, বিন সালমান, নাম নাই বললাম, বিন সালমান, পশ্চিমা বিশ্বে যাকে বলে MBS, তার নামটাও কিন্তু নবীর নামে। তার প্রচুর সমালোচনা হয় নাকি হয় না? সবাই করে, গণহারে করে। আমার অন্তরে রক্তক্ষরণ হয়, কারণ এই পাগলের নামটাও নবীর নামে। মানুষ যখন তাকে গালি দেয় প্রথমে নবীর নামটাই তাকে ইচ্ছায় বা অনিচ্ছায় উচ্চারণ করতে হয়। এমনকি এক সাহাবী আরেকজন ছোট বাচ্চা, তার নাম ছিল মোহাম্মদ, একদিন তিনি দেখলেন সে দুষ্টমি করছে, এমন দুষ্টমি তাকে বকাঝকা করতে হবে। তিনি তাকে বললেন, শোন, আল্লাহর কসম করে বললাম আমি জীবনে তোরে কোনোদিন আর মোহাম্মদ নামে ডাকবো না, এই নামটাই আমি তোর থেকে রহিত করলাম। কেন? কারণ তুই নামের লাজ রাখতে পারছিস না। এখন তোকে যদি এই নাম ধরে আমি বকা দেই, এটা আমার নবীর মর্যাদাহানি হবে। তুমি মুহাজির কতটা দামি শব্দ, আনসার কতটা দামি শব্দ, কিন্তু কাদের ব্যাপারে এনে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। আমি বলছি না যে সেখানে সবাই খারাপ, কোন জায়গায় সবাই খারাপ হয় না, কিন্তু অধিকাংশ বাদ দেন, যদি উল্লেখযোগ্য সংখ্যকও কোন জায়গায় বিতর্কিত হয়ে যায়, সমালোচিত হয়ে যায়, তাদের সঙ্গে পুত পবিত্র নাম কিছুতেই মানানসই থাকতে পারে না। এটা আমার প্রস্তাবনা, আমাদের প্রস্তাবের আর কি দাম আছে? হুজুর, মানুষের প্রস্তাবে তো মানুষ 2 পয়সাও দেয় না। কিন্তু আমি যদি এই দেশের নির্বাহী দায়িত্বে থাকতাম, আমি পুরো বাহিনী বিলুপ্ত করি না করি, নামটা অবশ্যই চেঞ্জ করতাম, ভিন্ন কোনো নাম দিতাম। এমন নাম, যেই নাম বড় পবিত্র নাম, যেই নাম কোরআনে আছে, যেই নাম হাদিসে আছে, যেই নামের সঙ্গে নবীজির দোয়া আছে, যেই নামের অধিবাসীদের জান্নাতে সুসংবাদ পেয়েছেন অনেকে, সেই নাম দিয়ে ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর এমনকি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের জন্য বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটানোর জন্য ধান্দা করবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মদিনায় 2 ধরনের সাহাবী ছিলেন। এক ধরনের সাহাবী মুহাজির, আর এক ধরনের সাহাবী আনসার। এক যুদ্ধের ময়দানের কথা, যুদ্ধের ময়দানে ঝগড়া লেগে গেল, একদিকে এক আনসারি সাহাবী, একদিকে এক মুহাজির সাহাবী। মানুষে মানুষে ঝগড়া লাগতে পারে না, ভুল বোঝাবুঝি হয় না, 2 ভাইয়ের মধ্যেই তো হয়। 2 ভাইয়ের মধ্যে হলে তাহলে ইসলামপন্থীদের মধ্যে হবে না? এটা তো আর সম্ভব না, হতেই পারে। ঝগড়ার মধ্যে মুহাজির সাহাবী একটা মাইর দিয়ে বসলো আনসার সাহাবীরে। আনসার সাহাবীর একটু ইজ্জতে লাগলো, কি রে তোরা বাইরে থেকে উঠে এসে আমাদের গায়ে হাত তুললি? মনে করেন আমার বাড়ি সিলেট, আপনাদের বাড়ি কাশিমপুর, সিলেট থেকে এসে কেউ কাশিমপুরের মানুষে মারলো কাশিমপুরে বসেই, এটাকে কাশিমপুরের বাসিন্দারা সহ্য করবে? ইজ্জতে লাগা স্বাভাবিক। যেমন ধরেন গোপালগঞ্জের গোপালীরা দেখেন না, খেপে গিয়েছে,
একেবারে তরবারি নিয়ে রামদা নিয়ে পর্যন্ত রাস্তায় মিছিল করছে। কেন? যে কোনো মূল্যে নেত্রীকে ফিরিয়ে আনতেই হবে। যেখানে নেত্রী পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, যেখানে নেত্রী তাদের কথা স্মরণে রাখে নাই, সেখানে নেত্রীকে ফেরানোর জন্য হায়রে আন্দোলন, মিছিল, মিটিং, এমনকি আর্মির গাড়ি পর্যন্ত পড়িয়েছে, আর্মির বহরে পর্যন্ত হামলা করেছে। যদি আমরা বড় খুশি হয়েছি। পীর সাহেব বধুপুরও বলেছেন, সে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে, যে গোপালগঞ্জের গোপালীরা, তোমরা এই কাজটা করতে বললে বড় ভালো হবে, বড় ভালো হবে, আমাদেরও বড় উপকার হবে। সেই শাপলা চত্বরের শহীদদের রক্তের বদলাও নেওয়া যাবে। আর যত রক্ত ঝরেছে সব রক্তের বদলা নেওয়া যাবে। আর অপরাধীকে হাতের নাগালে না পেলে শাস্তি নিশ্চিত করব কিভাবে? তো কষ্ট মষ্ট করে দেশে নিয়ে আসো না, বাকি আসল খেলা তো তখন হবে। খেলা হবে, খেলা হবে বলে কতজন পালিয়ে আছে গর্তের ভেতরে। জাতি যদি কোনোভাবে পায়, খেলার জন্য মুখিয়ে আছে, রেফারি বারবার বাঁশি বাজাচ্ছে, তো খেলোয়াড়দেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খেলোয়াড়রা যদি নিজেদের থেকে সামনে আসে, এর চাইতে বড় আনন্দের সংবাদ কি হতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইজনের ঝগড়া লাগলো। পয়েন্টটা বোঝেন। প্রথমে ঝগড়া লাগলো কয়জন? মাত্র দুইজন। কিন্তু আনসার সাহাবীর যখন ইজ্জতে লাগলো, তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আল আনসার, হে আনসাররা। আনসার মানে যে আগেই বলছে, আনসার লিগ না, ওই আল্লাহ রসুলের সেই সাহাবীরা। হে আনসাররা, কে কোথায় আছো? জলদি আসো, জলদি আসো, আমাকে বাঁচাও। এই মুহাজির উড়ে এসে জুড়ে বসেছে, আমার গায়ে হাত তুলেছে, তোমরা আমার পক্ষে দাঁড়াও। মুহাজির সাহাবী যখন দেখলেন আনসাররা গণহারে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, তিনি একটু ভয় পেয়ে গেলেন। হায় রে, বিপরীত দল, বিরোধী দল তো ভারী হয়ে গিয়েছে, এখন আমাদের কি হবে? সবাই মিলে যদি আমারে মারে তাহলে তো অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এবার তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আলাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা, তোমরা কে কই, জলদি আসো। তো দুনিয়ার লড়াই তো এভাবেই হয়। মনে করেন রাজনৈতিক দলেও যদি মারপিট লাগে, একজনটা সুযোগে পেলে সেই মারা মারে, তো সে যদি আবার তার দলবল নিয়ে এসে হাজির হয়, তখন আবার খুঁজে পাওয়া যায় না, গর্তে গিয়ে লুকিয়ে থাকে। কয়দিন আগ পর্যন্ত পুলিশি প্রোটোকলের ভেতরে থেকে হেলমেট লীগ, হাতুড়ি লীগ, কষ্ট পাচ্ছেন নাকি কেউ?